পবিত্র জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত টিম প্রধান, টিম সদস্যবৃন্দ এবং জাকের পার্টি ও অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকে অত্যন্ত ভালো লেগেছে, আমার সহযোদ্ধা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমার স্নেহের ছোট ভাই মুহিত আজকে যেই সুন্দর উপস্থাপনা, গুছানো বক্তব্য দিয়েছে, এটা আসলে আমার আজকে খুবই গর্বে বুকটা ভরে যাচ্ছে। জাকের পার্টির প্রত্যেকটা ছাত্র ফ্রন্টের সদস্য যারা আছে, সবার ভিতরে কিন্তু মহান মালিকের পবিত্র কদম মোবারকের উসিলায় অনেক জ্ঞান, অনেক শিক্ষার আলো এগুলো কিন্তু জমা আছে, কিন্তু প্রকাশের সেই সুযোগ, সেই পরিবেশটা আমরা পাই না। যদি আমাদের সেই নার্সিং করা হয়, আমাদের যদি সেই সুযোগটা দেওয়া হয়, তাহলে আমরাও যে বলতে পারি মালিক দয়া করে সেই পরিবেশটা যদি আমাদেরকে দেয়, তাহলে অন্যান্য যত রাজনৈতিক সংগঠন আছে তাদের যে আদর্শ আর আমাদের যে আদর্শ, পার্থক্য করতে যে দিকটা আছে, আমরা খুব সহজে তুলে ধরতে পারবো। আজকে দেখেন, দেশের কথা বলতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। মালয়েশিয়া 1963 সালে স্বাধীনতা লাভ করেছে। সেই মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে কোন জায়গা থেকে কোন জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন। একজন রাষ্ট্রনায়ক যদি সততার সাথে, আদর্শের সাথে, দেশ প্রেমের সাথে একতাবদ্ধ হয়ে তার দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা জাতিকে শূন্য থেকে শীর্ষে তুলে নেওয়ার জন্য যদি তার ভিতরে সে বাসনা থাকে, তাহলে একটা দেশ সে যত অনুন্নত বা অনুন্নতশীল, যত নিম্ন পর্যায়ে থাকুক, অর্থনীতি যদি ভঙ্গুর থাকে, সেই রাষ্ট্রনায়কের কারণে সেই দেশটা শূন্য থেকে শীর্ষে উঠতে কোনো সময় লাগে না। তো আমাদের এই 54 বছরের যে অভিজ্ঞতা, এই 54 বছরে আমরা পর্যদস্ত হয়েছি, বারবার রাজনৈতিক প্রতারণার শিকার হয়েছি, ছলনা করা হয়েছে আমাদের সাথে, কথা দেওয়া হয়েছে একরকম, কর্ম করেছে তারা অন্যরকম। তাদের সন্তানরা কিন্তু আমাদের দেশে লেখাপড়া করে না। তারা জানে এদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে একটা ছাত্র খুব ভালো একটা পর্যায়ে গিয়ে কোনো কিছু করবে, মেধাবী হবে, সেটা সুযোগ খুবই কম। এজন্য তাদের সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করায়। গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আমরা আছি, তারাই কিন্তু পড়ে থাকে এরকম স্কুলে, এরকম কলেজে। তো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাকের পার্টির মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের এই দেশকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র এই পরবর্তী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা তিনি প্রণয়ন করবেন, যে শিক্ষা ব্যবস্থা একটি জাতিকে ভবিষ্যৎ এবং বর্তমানের এই প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার এই শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে একটি ব্র্যান্ড মডেল হিসেবে প্রত্যেকটা শিক্ষার্থী যেন কম্পিটিশনে, আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে তারা যেন সেই কম্পিটিশনে শীর্ষ পর্যায়ে থাকতে পারে, সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা জাকের পার্টি মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রণয়ন করবেন। তো আজকে এই সিংহশ্রীবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের সন্তান যারা আছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন কার কি অবস্থান। আমরা অন্যদের কথা বলতে চাই না, শুধু আদর্শের কথা এতটুকু বলতে চাই, জাকের পার্টি আমরা যারা করি, আমাদের সাথে আপনাদের সন্তানদেরকে একবার দিয়ে দেখেন। আমরা হয়তো তাদের হাতে অস্ত্র তুলে দিতে পারবো না, কিন্তু আমরা তাদেরকে এমন একটা আদর্শের বাণী শোনাতে পারবো, যে আদর্শ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে আদর্শ আমার কেবলা জান হুজুরের মাধ্যমে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের মাধ্যমে আমরা গ্রহণ করছি। সেই আদর্শে উজ্জীবিত হলে আপনার সন্তানও একজন সুসন্তান হয়ে সমাজের যে কোনো পর্যায়ে সে যাক, তার শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একজন আদর্শবান মানুষ হিসেবে সমাজের উপকার করতে পারবে, দেশের উপকার করতে পারবে এবং নিজেকে একজন সৎ মানুষ হিসেবে প্রমাণ করতে পারবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যারা আছেন, সবাইকে সাথে নিয়ে মহান মালিকের কদমে আমি সেই দয়া ভিক্ষা চেয়ে জাকের পার্টি এই সিংহশ্রী ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দের এবং এলাকাবাসীর উত্তরোত্তর মঙ্গল কামনা করে, এবং আমার জাকের পার্টির যত সহযোগী সংগঠন আছেন, প্রত্যেকটা সহযোগী সংগঠন যেন মালিক দয়া করে শক্তি বৃদ্ধি করেন, সদস্য সংখ্যা বাড়িয়ে দেন, সেই দয়া ভিক্ষা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য